আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। এই আজকে কলেজ থেকে আসতে দেরি হলো কেন? দেখি তোমার খাতা কলম। এই তোমার হাতে বড় মোবাইল কেন? কোথায় পেয়েছো? কে দিল তোমাকে? দাঁত খুলে দেবো যদি এই মোবাইলে হাত দাও তাহলে। এর নাম মা। তো মা তো বুঝতে পারেনি যে আমি মা। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, বাচ্চা হয়ে গেছে, জন্য মা। আসলেই যে মা কাকে বলে তা তো জানে না। এই মেয়ে শোনো, তোমাকে বলছি, তোমার মাথার চুল ভাবে সামনের দিক কাটা কেন? তোমার ভরু ভরু উঠিয়ে রেখেছো কেন? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? ঢিলা ঢালা পড়তে পারোনি? তোমার মা আছে, ওকে খালা বলে ডাকিও। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন যে আজ থেকে আপনাকে খালা বলবো, নাহলে সৎমা বলবো। তুমি বলবে সৎমা কেমন আছেন, আসসালামু আলাইকুম। সৎমা বুঝো না? এদিকে দেখো ভাইজান, দেখেন তো সৎমা কেমন জিনিস। নিজের মেয়ে আসছে পাশে, তখন বলছে আদর করে কোলে নিচ্ছে। সৎমা আসছে, সৎ মেয়ে আসছে, সৎ মেয়ে। এখানে লিখে যাও, ওখানে বসে থাক। তোকে যে বললাম ওখানে বসে থাক, এখানে আসলি কেন? বুঝতে পারলেন না মনে হয়? আগে যেটা আদর করে কোলে নিচ্ছিল সেটা হলো নিজের মেয়ে, পরে যেটা ধমকালো ওটা সৎ মেয়ে। তো তোমার এটা সৎমা। নইলে তোমার ভুরু এরকম ভাবে উঠলো কেন? তোমার নখ বড় কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। হিন্দু মেয়েদের নীতি কপালে টিপ দাও। তুমি কেন এরকম? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের অভ্যাস হচ্ছে ভুরু তুলে চিকন করা, আসকারা মাস্কারা দিয়ে সাজগোজ করা। তোমার কেন এমন? ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি হলো স্কিন পায়জামা পরা, যাতে লজ্জাস্থান বোঝা যায়। তুমি কেন এমন? দাঁত খুলে দেবো একবার। তার নাম মা। পাহারা দিচ্ছে যে। এক, বিদ্যে। দুই, শিষ্টাচার। তিন, যত্ন। চার, পাহারাদার। মনে থাকবে না মনে হয়?